আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা শিখব ফাংশন অ্যান্ড গ্রাফ অফ ফাংশন। ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এটা প্রথম পত্র বইয়ের ৮ম অধ্যায়। তাহলে চলো আমরা শুরু করে নেই। আচ্ছা, প্রথমত আমরা শিখব ফাংশন কাকে বলে বা ফাংশনের সংজ্ঞাটা কি। বলা যায় ফাংশন হচ্ছে এক ধরনের বিশেষ অন্বয় বা ফাংশন একটি বিশেষ ধরনের অন্বয়। আচ্ছা, যদি একটা কার্তেশীয় গুণজের a ক্রস b সেটের ক্রমজোড়ের একটি উপসেট আর হয়, তবে a সেট হতে b সেটের একটা ফাংশন বলা হবে যদি এই যে a সেটের প্রতিটি উপাদান ফাংশনের অন্তর্ভুক্ত ক্রমজোড়গুলোর কেবলমাত্র একটি প্রথম পদ বিদ্যমান দেওয়া থাকে। ওকে, আবার দেখো ফাংশন হচ্ছে একটি বিশেষ ধরনের অন্বয়। তাহলে যদি দুটো সেট একটা এ একটা বি নেওয়া হয়, এই যে ক্রমজোড়, এটার একটা ক্রমজোড় তৈরি করতে হবে, অর্থাৎ কার্তেশীয় গুণজ তৈরি করতে হবে। ক্রমজোড়ের একটা উপসেট ধরা হয়েছে আর এখান হতে যে এ সেট এবং বি সেট যে তুমি কার্তেশীয় গুণজ তৈরি করতেছো, তাহলে এ সেট হতে বি সেটের একটি ফাংশন বলা হবে যদি এ সেটের প্রতিটি উপাদান ফাংশনের অন্তর্ভুক্ত ক্রমজোড়ে কেবল একটি ক্রমজোড় মান হচ্ছে প্রথম পদ হয়। আচ্ছা, ফাংশনকে এফ সাজ দ্যাট এ টেস টু বি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। দেখো এক্সাম্পল স্বরূপ ধরো এ একটা ফাংশনের মান দেওয়া আছে এরকম, ধরো 2,3, আর সরি এ একটা সেটের মান দেওয়া আছে 2,3, বি একটা সেটের মান দেওয়া আছে ধরো 3,4, 4, হচ্ছে 5। তাহলে এখন দেখো এ একটা সেটের মান দেওয়া আছে, বি একটা সেটের মান দেওয়া আছে। তাহলে আমরা প্রথমত কার্তেশীয় গুণজ করব, কারণ তোমাকে ক্রমজোড় তৈরি করতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 2 দ্বারা 4 কে গুণ করে দাও, তাহলে 2 গুণন হচ্ছে 4। আচ্ছা, গুণ করলে কি করতে হয়? কমা চিহ্ন ইউজ করতে হয়। তাহলে 2,4, তারপর দেখো তো 2,5, 2,5, 3,4, 3, হচ্ছে 4, আবার গুণ করে দাও 3,5, তাহলে 3,5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো তো আমাদের ক্রমজের কিন্তু একটি করে প্রথম পদ রয়েছে, তাই আছে না? যদি এরকম প্রথম পদ আসে তাহলে এটা হবে এক ধরনের ফাংশন। সবাই ওকে? আচ্ছা, এখানে ফাংশন করার সময় একটা ওয়ার্ড চলে আসে অন্বয়, অর্থাৎ রিলেশন। রিলেশন বা অন্বয়টা কি? তাহলে এখন দেখো আমরা শিখবো অন্বয়টা কি। দেখো এবার আমরা শিখব রিলেশন বা অন্বয়। রিলেশন বা অন্বয়টা কি? আচ্ছা, রিলেশন হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বাবা মা, ভাই বোন, দেশ টাকা, এই ধরনের রিলেশনটা হতে পারে। ধরো আমরা নর্মালি মুদ্রা এবং দেশের মধ্যে রিলেশনটা সেট আপ করবো। ধরো এরকম দেওয়া আছে, দেশের নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, এখন দেখো বাংলাদেশের মুদ্রার নাম কি? এটার নাম দিতে পারো তুমি দেশ, এটার নাম দিতে পারো হচ্ছে মুদ্রা। তাহলে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের মুদ্রার নামটা কি জানো? তুমি জানো কি? টাকা। আমরা লিখে ফেললাম হচ্ছে টাকা। তারপর ধরো তুমি লিখতে পারো ভারত। ভারত এর মুদ্রার নাম কি? রুপি। রুপি, তাই তো জানি। তাহলে আমরা এবার জানি জাপান। ধরো আমরা জাপান, আচ্ছা জাপানের মুদ্রার নাম কি? মুদ্রার নাম। তাহলে দেখো তো আমরা রিলেশন সেট আপ করি একটু। দেখো বাংলাদেশ, বাংলাদেশের টাকার মুদ্রার নাম হচ্ছে টাকা। ভারত, ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি। জাপান, জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। তাহলে এটা কি হচ্ছে? দেশ এবং মুদ্রার মধ্যে রিলেশন সেট আপ হচ্ছে। রিলেশন সেট আপ হচ্ছে। তাহলে এটা হচ্ছে দেশ এবং মুদ্রার মধ্যে হচ্ছে অন্বয়। তুমি এটাকে ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে ইউজ করতে পারো যে যদি এ একটা সেট হয়, বি একটা সেট হয়, তাহলে এ এবং বি সেটের যে ক্রমজোড় বের হবে তার প্রথম উপাদানের চেয়ে দ্বিতীয় উপাদানের মানটা কি হবে? প্রথম উপাদানের মান দ্বিতীয় উপাদান থেকে ছোট হবে।
যদি ছোট হয় তবে এই ধরনের রিলেশন, এই ধরনের মানগুলোকে বলা হবে রিলেশন বা হচ্ছে অন্যয়। যেমন সংজ্ঞাটা আমি সরাসরি ম্যাথমেটিক্যালটা আমি শিখেলাম। দেখো এ একটা সেট দেওয়া আছে এরকম 2,3, আর ধরো বি একটা সেটের মান দেওয়া আছে এখানে ধরো 4, হচ্ছে 5। তাহলে এখান থেকে তোমাকে রিলেশনটা সেট আপ করতে বলছে। তাহলে বিল্ড আপ তুমি কিভাবে করবা? তাহলে এ ক্রস বি করে নাও আগে। তাহলে 2 দ্বারা 4 কে গুণ করলে 2,4, তাহলে 2, কত আসতেছে 5। আবার গুণ করে দাও 3, হচ্ছে 4, তাহলে 3, কত আসতেছে 5। তাহলে দেখো তো ক্রমজোড়ের প্রথমটাকে বলা হয় প্রথম উপাদান, দ্বিতীয়টাকে বলা হয় দ্বিতীয় উপাদান। প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়। তাহলে দেখো তো প্রথম উপাদান মানগুলো চেয়ে কিন্তু দ্বিতীয় উপাদানের মানগুলো হচ্ছে বড়। তাহলে তুমি রিলেশন বা অন্যয়কে এভাবে তুমি সেট আপ করবা যে x, y such that, তাহলে x belong to a এবং হচ্ছে y belong to হচ্ছে b, ঠিক আছে, এবং x less than হচ্ছে y। তার মানে কি x এর চেয়ে y এর মানটা কি হবে? বড় হবে। তাহলে এই ধরনের ফাংশন যদি আসে তাহলে এটা হবে অন্যয় বা হচ্ছে রিলেশন। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এবার আমরা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় তুমি কিভাবে করবা? তাহলে আগে তোমাকে ডোমেইন এবং রেঞ্জ সম্পর্কে ধারণা থাকতে হবে। আচ্ছা, যদি কোনো একটা ক্রমজোর দেওয়া থাকে, ধরো এরকম, আমি ম্যাথমেটিক্যাল ভাষায় শেখাচ্ছি, এ মান দেওয়া আছে 2, 3, 4, আর বি একটা সেটের মান দেওয়া আছে কত, ধরো 5, 6, 7, ঠিক আছে। এখান থেকে বলছে যে ক্রমজোর তৈরি করতে বলছে, অঙ্কে থাকতে পারে এ ক্রস হচ্ছে বি সাচ দ্যাট, গুণ করে দাও। তুমি যদি গুণ করো 2, 5, 2, 6, গুণ করে দাও 2 কত আছে 7, তারপর গুণ করে দাও 3, 5, 3, 6, 3, 7, তারপর গুণ করে দাও 4, 5, 4, 6, 4, 7। তাহলে আমরা কিন্তু গুণ করার পর এই মানগুলো আমরা পেয়েছি। আচ্ছা, এখন অঙ্কে কিন্তু এই পার্টটায় দেওয়া থাকবে যে এরকম ক্রমজোড় দেওয়া আছে, দিয়ে বলবে যে ক্রমজোড়টির ডোমেইন কত এবং রেঞ্জ কত। ডোমেইন এবং রেঞ্জ বের করতে হবে। তাহলে এখানে ডোমেইনটা হচ্ছে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোকে ডোমেইন বলা হয় এবং দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। তাহলে প্রথমটা উপাদান লক্ষ্য রাখবা, প্রথম উপাদান লক্ষ্য রাখবা, প্রথম 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 প্রথম, এখানে প্রথম প্রথম প্রথম, এই প্রথম উপাদানগুলো ডোমেইন বলা হয়। তাহলে ডোমেইনে লক্ষ্য রাখতে হবে একই সংখ্যা যদি বারবার হয় তাহলে কমন সংখ্যা একবারই লিখতে হয়। 2, 2, 2, আমরা এখানে ধরো ডোমেইন লিখবো, ডোমেইনকে ডি অফ এফ অথবা বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি অফ এফ অথবা ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডোমেইনকে বড় হাতের ডি অথবা ডি অফ এফ দ্বারা প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে আমরা ক্রমজোড়ের ডোমেইন বের করব। তাহলে কমন সংখ্যার মধ্যে আমরা একটা মান লিখতে পারি 2, তারপর লিখতে পারি 3, তারপর লিখতে পারি এখানে কত 4। তাহলে দেখো তো এখানে 2, 3, 4 আসছিল, তাহলে এর মানটা কিন্তু ডোমেইন মান ছিল। আচ্ছা, এখান থেকে যদি রেঞ্জ বের করতে বলে রেঞ্জকে আর অফ এফ অথবা বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়, ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। তাহলে এখন রেঞ্জে তুমি লক্ষ্য রাখবা বারবার একই সংখ্যা আছে কিনা, 5, 6, 7। আচ্ছা, তারপর দেখো তো 5, 6, 7, 5, 6, 7। তাহলে দেখো তো মানগুলো কমন সংখ্যা আছে 5, 6, 7। তাহলে এই মানটা কিন্তু বি এর মধ্যে ছিল, বি সেটের মধ্যে। তাহলে এই মানটা হচ্ছে রেঞ্জ। এভরিবডি ওকে? সবাই কি ক্লিয়ার হইছো? আচ্ছা, তাহলে ডোমেইন কি? ক্রমজোড়ের প্রথম উপাদানকে ডোমেইন বলা হয়। রেঞ্জ কি? ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। অঙ্কের প্যাটার্নগুলো এরকম দেওয়া থাকবে। এখান থেকে ডোমেইন এবং রেঞ্জগুলো বের করে নিতে হবে। ওকে? আচ্ছা, নেক্সট। one ফাংশন। এবার দেখো ওয়ান অ্যান্ড ওয়ান ফাংশন, অর্থাৎ এক এক ফাংশনটা কি? তাহলে এক এক ফাংশন কাকে বলে? আচ্ছা, কোন একটা ক্রমজোড়ের ডোমেনের
যদি ধরো এটার নাম x1, এটার নাম x2, এটার নাম x3, ঠিক আছে? একটি ফাংশনে একটি মানের জন্য কোন একটা ক্রোমোজোমের ডোমেনের একটি মানের জন্য যদি অপর একটি মানের প্রতিছবি বিদ্যমান দেওয়া থাকে, ধরো আমি ধরলাম y সমান f অফ হচ্ছে x1, y2 সমান f অফ হচ্ছে এটার নাম x2, y3 সমান হচ্ছে f অফ হচ্ছে x3 দিলাম। তাহলে দেখো আমার যদি একটি মানের জন্য যদি একটি প্রতিছবি বিদ্যমান দেওয়া থাকে, ডোমেনের একটি মানের জন্য যদি একটি প্রতিছবি বিদ্যমান দেওয়া থাকে, একটি মানের জন্য যদি ডোমেনের একটি মানের প্রতিছবি বিদ্যমান দেওয়া থাকে, তবে এটাকে বলা হবে এক এক ফাংশন, এক এক ফাংশন। তাহলে আবার দেখো যদি একটি ডোমেনের একটি মানের জন্য যদি একটি মানের প্রতিছবি বিদ্যমান দেওয়া থাকে, একটি মানের জন্য একটি মানের জন্য যদি একটি প্রতিছবি মান বিদ্যমান দেওয়া থাকে, তবে এই ধরনের মানকে বলা হবে ওয়ান অ্যান্ড ওয়ান ফাংশন, অর্থাৎ এক এক ফাংশন। যদি এইরকম দেওয়া থাকে, ধরো ম্যাথমেটিক্যাল টার্মে দেওয়া আছে এরকম, দেওয়া আছে হচ্ছে 1 2 3, এটা দেওয়া আছে x1, এটা y1। তাহলে দেখো তো একটি মানের জন্য একটি প্রতিছবি বিদ্যমান, এটা 2 ধরো, একটি মানের জন্য যদি একটি প্রতিছবি বিদ্যমান দেওয়া থাকে, আরেকটি মানের জন্য কি হবে, আবার প্রথমে চলে আসবে। তার মানে হচ্ছে একটি মানের জন্য কিন্তু ডাবল মানের জন্য যদি একটি প্রতিছবি আছে কিন্তু এখানে এই ক্ষেত্রে, তার মানে একটি মানের জন্য একটি প্রতিছবি বিদ্যমান এই দুটোতে আছে কিন্তু এটাতে কিন্তু নাই। তাহলে এই ধরনের ফাংশনকে বলা হবে এক এক নয়। তার মানে এই ধরনের ফাংশনটা এক এক ফাংশন নয়। ওকে, তাহলে আমরা এক এক ফাংশন শিখলাম, এক এক ফাংশন নয় এটাও আমরা শিখে নিলাম। আচ্ছা, এবার দেখো আমরা শিখব বিপরীত ফাংশন, যে f such that a tends to b, f such that a tends to b দ্বারা সূচিত ফাংশন টি। তাহলে f such that a tends to b, আমরা জানি ফাংশনকে f such that a tends to b দ্বারা সূচিত করা হয় বা প্রকাশ করা হয়। দ্বারা সূচিত ফাংশনটি যদি এক এক এবং সার্বিক হলে, যে কি হবে, এক এক ও সার্বিক হলে তাহলে এই যে f ফাংশনটা বের হয়েছে, f এর বিপরীত ফাংশন হবে f ইনভার্স। ওকে, তাহলে আবার দেখো f such that it is to be দ্বারা সূচিত ফাংশনটি যদি এক এক এবং সার্বিক হয়, তাহলে f এর বিপরীত ফাংশন হবে কি হবে, f ইনভার্স। এক্সাম্পল স্বরূপ দেখো, ধরো আমরা a একটা সেটের মধ্যে মান নেওয়া হয়েছে এরকম যে x1 y1, আচ্ছা এটা এইভাবে দেই, x1 x2, এটা নাম দিলাম হচ্ছে x3। আচ্ছা, আর একটা মান দিলাম এইরকম যে y সমান f1 x1, আচ্ছা y2, এটা মান দিলাম f2 x2, y3 এটা মান দিলাম হচ্ছে f3 ইন্টু হচ্ছে x3। তাহলে আমরা এটা মান দিলাম। আচ্ছা, একটু লক্ষ্য রাখো, এটার নাম দিলাম হচ্ছে বি সেট। তাহলে এখন দেখো একটা মানের জন্য একটা মান বিদ্যমান, একটি মানের জন্য একটি মান বিদ্যমান, একটি মানের জন্য একটি মান বিদ্যমান। তাহলে দেখো তো ডোমেনের একটি ফাংশনের জন্য যদি একটি মানের প্রতিছবি পাওয়া যায়, তাহলে মানটা কি হবে, এই যে এক এক এবং সার্বিক হয়, এক এক ফাংশন হয়। তাহলে এক এক ফাংশন, তাহলে আমার মাঝখানে দিলাম এটা এফ ফাংশন। তাহলে এটা কিন্তু এফ সাচ দ্যাট এ টেস্ট টু কি মান আছে, বির মানটা দেওয়া আছে। তাহলে এটার এত হলে এটাকে যদি তুমি বিপরীত ঘটাও, এত হলে বিপরীত হবে, তাহলে বিপরীত ঘটে নাও। তাহলে বিপরীত হলে এই যে কলামটা আছে ওয়াই এর কলামটা সামনে চলে আসবে। তাহলে তুমি সামনে নিয়ে আসো, হলে কি আসবে, এটা আসতেছে কত y1, এটা y1 দাও, y1 y2 y3। আচ্ছা, এখন দেখো এই দিকে নিয়ে আসো টেস্ট 2, মান দেওয়া আছে কত x1, এটা আছে কত x1 ইকুয়াল, তাহলে মানটা কি ইনভার্স হয়ে যাবে কিন্তু f1 ইনভার্স x1 এটা।
আসবে হচ্ছে x2 ইকুয়াল টু f ইনভার্স টু x2, তাহলে x3 ইকুয়াল f ইনভার্স হচ্ছে x3, তাহলে এই মানটা কিন্তু চলে আসবে। এটাকে তীর দিয়ে রাখো, তীর দিয়ে রাখো। তাহলে দেখো তো এটার নাম কিন্তু হচ্ছে f ইনভার্স। এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা f ইনভার্স। অতএব দেখো তো মানটা আসতেছে কিন্তু এরকম যে f ইনভার্স সাজ দ্যাট এখানে আসতেছে কত, b টেস্ট টু হচ্ছে a, b টেস্ট টু a। তাহলে দেখো আমরা কিন্তু এটার বিপরীত মান ঘটাইছি কিন্তু এটা। তাহলে ফাংশনটা কি ঘটবে, বিপরীত ফাংশন ঘটবে। দেখো f অফ x ইকুয়াল, আমরা যখন মান বের করব বা মান নির্ণয় করব, নির্ণয় f অফ x, আচ্ছা একটা দ্বিঘাত সমীকরণ ধরো x স্কয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 1 হলে মানটা বের করতে বলতে পারে f অফ 1 f অফ 2 ইকুয়াল টু হচ্ছে হট, বা f অফ 1 f অফ 2 নির্ণয় করো, নির্ণয় করো, এরকম চাইতে পারে। তাহলে তুমি এভাবে মান নির্ণয় কিভাবে করবা, যখন আমি f অফ 1 বের করব, সলিউশন দেখো f অফ x এর জায়গাতে আমরা বসাবো 1, তাহলে এখানে বসাও 1 এর উপরে স্কয়ার 2 ইনটু 1 প্লাস হচ্ছে 1, 1 2 যোগ যোগ করলে 4 হয়, এটা একটা आंसर আসবে। এবার তুমি f অফ 2 বের করবা, তাহলে এখানে বসাও 2 এর উপরে স্কয়ার প্লাস 2 ইনটু 2 প্লাস হচ্ছে 1, 2 দুগুণ 4, 4 প্লাস 1 যোগ করলে 9 আসে, এটা আসবে आंसर। যদি তোমাকে f অফ 3 বের করতে বলতো বা 4 বের করতে বলতো, তাহলে তুমি কি করতা, f অফ 3 ইকুয়াল, তুমি এখানে মানটা বসে দাও। তাহলে দেখো 3 স্কয়ার প্লাস 2 ইনটু 3 প্লাস হচ্ছে 1, 9 প্লাস 3 দুগুণ 6 প্লাস 1, 9 6 15 কে যোগ করলে কত হবে, 16 হবে। এটা হচ্ছে आंसर আসবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এটা গেল প্রথম বেসিক, অর্থাৎ প্রথম বেসধারী বেসিক অঙ্কগুলো। এর মাধ্যমে আমরা 1 থেকে 6 পর্যন্ত বা 7 পর্যন্ত অঙ্ক করে ফেলতে পারবো। তারপরে ফগগফ, তারপরে 2-3টা ফাংশনের সংজ্ঞা আছে এবং গ্রাফ আছে। আমরা সেকেন্ড বেসিক ওটা করে ফেলবো। ওকে? আচ্ছা।